আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। Epson L130 L220 L360 ও L380 প্রিন্টার পেপার জ্যাম সমস্যা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে পেপার জ্যাম সমস্যাটি কীভাবে সমাধান করতে হয়। দেখুন, আপনাদের সামনে আমি দুইটি রোলার, একটা পেপার ফিট রোলার আর একটি পেপার পিকআপ রোলার আর একটা আছে স্প্রিং, এই তিনটা বিষয় দিয়েই মূলত পেপারটি টানা হয়। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন, আমি আশা করি Epson L130 L220 L360 ও L380 প্রিন্টার পেপার জ্যাম, যে কোনো ধরনের পেপার জ্যাম সমস্যা আপনি সমাধান করতে পারবেন অনায়াসে। তো চলুন দেখি মূলত কীভাবে সমাধান করতে হয়। তো প্রথমত আমি দেখাবো এই যে পেপার ফিট রোলার। এই ফিট রোলারটি মূলত কী কাজ করে, কীভাবে পেপারটা টানে, আগে আমার এটা বুঝতে হবে। আমি যদি এই পেপার ফিট রোলার সম্পর্কে না বুঝি বা না জানি, তাহলে আমি বুঝতেই পারবো না কীভাবে পেপারটি টানে বা পিক আপ করে। তো উপরে দেখুন এই যে পার্টটা, এই পার্টের এইখানে এই যে এটা মূলত হলো একটা রোলার, জাস্ট একটা রাবার দিয়ে তৈরি করে একটা রোলার। তো রোলারটি কীভাবে থাকলে পেপারটি অনায়াসে টানতে পারে, জাস্ট এই রাবারটা পেপারের সাথে আটকে গিয়ে এইভাবে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসে। আচ্ছা, আমি রোলারটি খুলে দেখি। দেখুন, এই যে রোলারটি দেখতে পাইছেন, এই যে দুইটা দাগ কাটা আছে এখানে, এই যে দুইটা দাগ কাটা, কেন এই দাগ কাটা, আগে এই বিষয়টি লক্ষ্য করতে হবে। এই দাগ কাটা দুইটা হলো এই কারণে, পেপারটা যেন ও পিক আপ করতে পারে, পেপারটা যেন এখানে বাজে, জাস্ট এইখানে যেন বাজে, এই জন্য কিন্তু এই দাগ কাটা। অনেকে কি করেন যে এইভাবে লাগিয়ে ওই দাগ কাটা যেথায় থাক, নিচে থাক উপরে থাক, অনেকে এটা কিছু মনে করেন না। কিন্তু আসলে এই দাগ কাটাটা কেন দিচ্ছে এই বিষয়টা কিন্তু আপনারা আগে বুঝতে হবে, যে আসলে এটা কেন দাগ কাটাটা দিল। এই দাগ কাটা দিয়েই কিন্তু পেপারটা টানে। তো তার মানে আমার প্রথম দিকেই কিন্তু এই দাগ কাটাটা দিতে হবে, না হয় কিন্তু পেপারটি টানবে না। সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট এটা খুলবো, খোলার পরে যদি এটা ময়লা থাকে তাহলে পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধোয়ার পরে একদম পরিষ্কার করে তারপর কিন্তু এই দাগ কাটা যে অংশটা এইভাবে লাগাবো। জাস্ট দেখুন, এখানে এই প্রথম দিক থেকে জাস্ট এইভাবে টান দিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে দেব। হ্যাঁ, জাস্ট কিন্তু এখানে লাগানো শেষ। দেখুন, এখানে কিন্তু প্রথম দিকেই কিন্তু এটা আছে। দেখ, এটা লাগালাম। এরপরে আর একটা সমস্যা থাকে, এই পেপার ফিডের সাথে কিন্তু এই বিষয়টা আছে যে পেপার টানেই না, পেপার এরকম পিকাপি করে না, এটা ঘোরেই না, জাস্ট ঘোরে না। কেন ঘোরে না? এই যে দেখতেছেন এইখানে একটা স্প্রিং দেওয়া আছে, এই যে স্প্রিং, এই যে স্প্রিং, জাস্ট এইটা খুলবেন। অনেক সময় স্প্রিংটা থাকে না, পড়ে যায়, যে কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ছুটে যায়, এই সমস্যার কারণে এখানে স্প্রিংটা থাকে না। যদি না থাকে, জাস্ট এইভাবে স্প্রিংটা লাগাবেন, খুঁজে বের করে, যদি আপনার কাছে না থাকে অন্য কারোর কাছ থেকে নিয়ে আসে তারপর লাগাবেন। এই যে স্প্রিংটা এইখানে আগে আটকে নেবেন, আটকানোর পরে এই যে একটা চিহ্ন হচ্ছে, এখানে আটকানোর পর এই লকটার সাথে নিচে আটকে দেবেন। আটকে দেওয়ার পর এই যে রডটি থাকে, এই রডটি জাস্ট এইভাবে আটকে দেবেন। দেখুন, এখন কিন্তু অটোমেটিকলি কাজ করতে চায়, এইভাবে টান দিয়ে কিন্তু ঘুরায়। এই গেল মূলত ফিট রোলার, উপরের যে ফিট রোলারটি থাকে। এরপরে আসি এই যে একটি পিক আপ রোলার। অনেকে আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে ভাই, প্রিন্ট করলে একসাথে অনেকটা পেপার নিয়ে যায়, এটা কেন হয়? এটা মূলত যারা সার্ভিস করে, আমাদের মতো যারা সার্ভিস করে, তারা কিন্তু এই কাজটি করে থাকে। কি করে জানেন? এই যে পিক আপ রোলারের ভিতরে একটা স্প্রিং থাকে। কোম্পানি কেন স্প্রিং দিয়ে থাকে, এটা একটা প্রশ্ন। কোম্পানি এই কারণে স্প্রিং দিয়ে থাকে যে স্প্রিং একবার যখন রোলারটি ঘুরবে আর একবার যেন টাইট থাকে, জাস্ট এই রোলারটা টাইট থাকে, একবার ঘোরার পর যেন অনায়াসে আবার না ঘুরে আসে। একবারই শুধু ও পিক আপ করবে, তার মানে একটা পেপার নেবে। যখন পরের বার ও যখন পিক আপ করতে যাইবে, তখন কিন্তু এই যে টাইট থাকবে, মানে হার্ড থাকবে। এই হার্ড থাকার কারণে কিন্তু আরেকটা পেপার নিতে পারবে না। তো এই জন্য কিন্তু কোম্পানি এটার ভিতরে একটা স্প্রিং দিয়ে থাকে। আমরা অনেকেই কী করি, যখন পেপারটি টানে বা পেপারটি নিতেছে না, তখন জাস্ট এইভাবে খুলি, আমরা একটু দেখাই,
এই যে খোলার পরে এটার ভিতরে স্প্রিংটা আমি একটু দেখাই দিচ্ছি। জাস্ট এইভাবে টান দিয়ে খোলার পরে এই যে দেখুন এই যে স্প্রিংটা দেখা যাইতেছে, এই স্প্রিংটা আমরা ফেলে দিই। স্প্রিংটা ফেলে দেওয়ার পর এটা ইজি হয়ে যায়, জাস্ট এই রোলারটা একদম অনায়াসে এটার ভিতরে ঘুরতে পারে, যার কারণে পেপারটা কিন্তু ইজিলি নেয়। আমরা মনে করি যে আসলে ঠিক হয়ে গেছে প্রিন্টারটা। হ্যাঁ, প্রিন্টার ঠিক হয়েছে, কিন্তু তো একটু সমস্যা আছে। যখন আমরা নর্মাল পেপার প্রিন্ট করি তখন কি হয়, তখন একসাথে 2টা 3টা 4টা প্রিন্ট নিয়ে নেয় এবং মাঝখানে গিয়ে অনেক সময় আটকেও যায়। এটা কখন করা হয় তাও আপনার বুঝতে হবে। আপনার প্রিন্ট যখন যে গিয়ারের সমস্যা, গিয়ার জ্যাম দেখা যায়, গিয়ার ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না, গিয়ারে যে আপনার পেপারটা নেবে ওই এবিলিটি নাই, তখন কিন্তু লাস্ট পর্যায়ে স্প্রিংটা ফালানো হয়, তখন ও আবার একটু অনায়াসে করতে পারে। আর যখন এটা নতুন প্রিন্টার বা মোটামুটি ভালো চলে, তখন যদি আপনি স্প্রিংটা ফালান তখন তো আপনার ব্যর্থ যাবে, তখন তো ফটোকপি করতে পারবেন না, নর্মাল পেপার প্রিন্ট করতে পারবেন না। যাই হোক, স্প্রিংটা ফালাবেন না, স্প্রিংটা তখনই ফালাবেন যখন আপনার প্রিন্টার একদম অকেজ হয়ে গেছে, পেপার টানতেছে না, তখন কিন্তু আপনার স্প্রিংটা ফালাই কাজ করতে পারবেন। এরপরে জাস্ট লাগাবেন। লাগানোর পরে এখানে আর একটা বিষয় থাকে, এখানে একটা স্প্রিং থাকে, পিকআপ রডটি আটকানোর জন্য নিচে একটা স্প্রিং থাকে। এটা কিন্তু মোস্ট কেয়ারফুলি জিনিস। কিরকম, এই যে স্প্রিংটা অনেক সময় লুজ হয়ে যায়, এই দেখুন স্প্রিংটা অনেক সময় লুজ হয়ে যায়। লুজ হওয়ার কারণে কি হয় জানেন, তখন কিন্তু পিক আপ করতে পারে না। তখন আপনি কাছে যদি স্প্রিং না থাকে, এটা আমার সাজেশন, তখন কি করবেন, আপনার কাছে তো স্প্রিং নাই, আপনার তো সার্ভিসিং সেন্টারও নাই, জাস্ট আপনার একটা প্রিন্টার আছে, কিন্তু আপনি পিক আপটা মানে পেপার টানতেছে না, আপনার স্প্রিংও ফালানো লাগবে না, জাস্ট এই যে স্প্রিংটা আছে, পিক আপের ভিতরে যে স্প্রিংটা থাকে, আমি এটার কথা বলছি, এটা ফালানো লাগবে না, জাস্ট এইখান থেকে এক প্যাচ উপরে ওই যে একটা দাগ কাটা থাকে ওইটার সাথে আটকে দেবেন। যদি আটকে দেন তখন কি হবে, তখন কিন্তু এটা একটু হার্ড থাকবে, স্প্রিংটা হার্ড থাকলে পিক আপ রোডটা আবার অনায়াসে ঠিকঠাক মতো কাজ করতে পারবে। তো এই যে 3টা বিষয় আমি দেখালাম, এই জাস্ট একটা স্প্রিং, এই যে ছোট একটা স্প্রিং, আর এবং এই যে একটা পিক আপ রোলার, আর হলো এটা ফিট রোলার, এই 3টা বিষয় থেকেই কিন্তু আপনার প্রিন্টারে পেপার নেয়। এটা হলো ইপসন L130, L220, L360 ও 380 প্রিন্টার। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইপসন L3110 এবং 3210 প্রিন্টারে পিক আপ জাতীয় যে সমস্যা আছে, পেপার জ্যাম, কেন পেপার জ্যাম দেয়, এই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করি। আপনি যা দেখলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ।